ইসরায়েল ইরান সংঘাত নতুন কোনো ঘটনা নয়, কিন্তু সাম্প্রতিক বিস্ফোরক রিপোর্ট এই দ্বন্দ্বকে আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে। দাবি করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী 29শে ডিসেম্বর 2025-এ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই বৈঠকের মূল লক্ষ্য ইরানের বিরুদ্ধে আগাম প্রিএমটিভ অর্থাৎ সামরিক হামলার পরিকল্পনা চূড়ান্ত করা। যদিও বিষয়টি এখনও সরকারিভাবে নিশ্চিত নয়, তবুও এই খবর আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। ইসরায়েলের অভিযোগ 2025 সালের জুনে সংঘটিত কথিত 12 দিনের যুদ্ধের পর ইরান দ্রুতগতিতে আবার তাদের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন ও পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠন করছে। তেল আভিভের মতে এই কার্যকলাপ শুধু ইসরায়েলের নিরাপত্তার জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যই বড় হুমকি। ইসরায়েলের দীর্ঘদিনের অবস্থান ইরান যদি পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি পৌঁছে যায়, তাহলে তা তাদের অস্তিত্ব সংকটে ফেলতে পারে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, কেন ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে ট্রাম্পের আগের প্রেসিডেন্সিতে। ট্রাম্প ইরানের সঙ্গে করা JCPOA পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন, কড়া নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন এবং ইরানের বিরুদ্ধে ম্যাক্সিমাম প্রেশার নীতিতে বিশ্বাস করতেন। ইসরায়েলের চোখে ট্রাম্প এখন এক নেতা যিনি কূটনৈতিক দ্বিধার বদলে শক্ত অবস্থান নিতে পারেন। তাই যদি ট্রাম্প আবার ক্ষমতায় ফেরেন, তাহলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে আমেরিকার সমর্থন পাওয়া তুলনামূলক সহজ হবে, এমনটাই ইসরায়েলের হিসাব। তবে এই সংঘাত আসলে কি? সহজভাবে বললে, এটি দুই আঞ্চলিক শক্তির মধ্যে প্রভাব ও নিরাপত্তা নিয়ে লড়াই। ইসরায়েল মনে করে ইরান তার চারপাশে হিজবুল্লাহ, হামাস ও অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে ঘেরাও কৌশল নিচ্ছে। অন্যদিকে ইরানের দাবি, ইসরায়েল ও পশ্চিমা শক্তির চাপ থেকেই নিজেদের প্রতিরক্ষা জোরদার করা তাদের জন্য বাধ্যতামূলক। এই সম্ভাব্য যুদ্ধের প্রভাব সরাসরি ও পরোক্ষভাবে ভারতের উপরও পড়তে পারে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হলেই তার প্রথম ধাক্কা আসে তেলের বাজারে। ভারত যেহেতু বিপুল পরিমাণে তেল আমদানি করে, তাই তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, পরিবহন খরচ বাড়ে এবং শিল্প উৎপাদনে চাপ সৃষ্টি হয়। এর পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ চলাচল করে। সেখানে সংঘাত তৈরি হলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হবে, যার প্রভাব ভারতের রপ্তানি ও আমদানির উপরও পড়বে। সব মিলিয়ে নেতানিয়াহু ট্রাম্প বৈঠক বা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলার পরিকল্পনা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশ্ব রাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং ভারতের মতো দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। তাই এই সংঘাতের প্রতিটি পদক্ষেপ আজ গোটা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।